আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের সাউথ এশিয়ানদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ইউরোপিয়ানদের থেকে 6 গুণ বেশি। এবং মজার ও হতাশার ব্যাপার হচ্ছে, যারা জিম করে এবং নিরামিষভোজী তাদের ক্ষেত্রেও এটা ইউরোপিয়ানদের থেকে 4 গুণ বেশি। আজকের আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে ব্রিটিশ শাসন আমলে আমাদের দাদা দাদিদের অর্থাৎ পূর্বপুরুষদের জিন পরিবর্তন হয়েছে এবং যার জন্য ডায়াবেটিস এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। আইডিএফ এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। সমগ্র ইন্ডিয়ায় প্রায় 10 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। শুধুমাত্র ডায়াবেটিস না, হার্ট অ্যাটাক ইত্যাদি আরো মেটাবলিজম রোগের সিন্ড্রোমে ইউরোপিয়ানদের থেকে আমাদের সাউথ এশিয়ানরা প্রায় 4 গুণ বেশি ঝুঁকিতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যাটা কি? সমস্যা কি আসলে শুধু জীবন ধারণের জন্য আমরা যেভাবে খাবার গ্রহণ করি বা যে রুটিন মেনে চলি তার উপর, নাকি এর পিছনে আরো কোনো ভয়ানক কাহিনী রয়েছে? চলুন আজকে জানি আমরা এই ব্যাপার। ডায়াবেটিসের এই ভয়ানক ঝুঁকি কিভাবে সৃষ্টি হলো তা সম্পর্কে জানতে হলে আমাদের 2000 বছর আগে ফিরে যেতে হবে। এখন থেকে 2000 বছর আগে, ব্রিটিশরা আসার আগেও আমাদের সমগ্র ভারতবর্ষে যখন বাংলাদেশ বা তৎকালীন বাংলা তার ভিতরে অন্তর্ভুক্ত ছিল, তখন প্রায় 17টির মতো দুর্ভিক্ষ হয়েছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে, ব্রিটিশ শাসন আমলে তৈরি হওয়া 27টি দুর্ভিক্ষের ভিতরে 25টি দুর্ভিক্ষ ছিল খুব বড় মাপের বা বড় দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে অন্তত 6 কোটি মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এবং উইনস্টন চার্চিলের নীতির কারণে তৎকালীন সময় আমাদের বাংলার খাদ্যশস্য যুদ্ধের খাদ্য মজুদ হিসেবে সরবরাহ করা হয়, যার ফলে সমগ্র বাংলায় দেখা দেয় তীব্র খাদ্যের অভাব, যেখান থেকেই এই ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি। একবার ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবদ্দশায় অর্থাৎ সম্পূর্ণ ব্রিটিশ শাসন আমলে প্রায় 25টি বড় দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। সেখান থেকে তাদের শরীরের বা তাদের জিনের একটি আমূল পরিবর্তন ঘটেছে, যা নিয়ে আমেরিকার ইউনিভার্সিটি অফ মায়ামি একটি গবেষণা, যার নাম হচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিজম এন্ড ডায়াবেটিস ইন সাউথ এশিয়া, সেখানে দেখা গিয়েছে দুর্ভিক্ষের কারণে আমাদের পূর্বপুরুষেরা যখন খাবার খেত, সেই খাবার অতি দ্রুত ফ্যাটে রূপান্তরিত হতো, যাতে বিপদের সময় অর্থাৎ দুর্ভিক্ষের সময় সেই ফ্যাট থেকে শক্তি নিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারে। এখন সমস্যা হলো, এখন তো দুর্ভিক্ষ নেই, তাহলে এখনো কিভাবে ডায়াবেটিস প্রসারিত হচ্ছে? এখন সমস্যা হচ্ছে, আজ আর দুর্ভিক্ষ নেই, চারপাশে খাবারের প্রাচুর্য, কিন্তু আমাদের শরীর রয়ে গেছে সেই আদি যুগের ফ্যাট জমাও মোডে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ইভলিউশনারি মিসম্যাচ। অর্থাৎ শরীর বলতেছে আপদকাল ফ্যাট জমাও, অথচ বাইরে বিরিয়ানি মিষ্টি। ফলাফল ডায়াবেটিস, হার্টের রোগ এবং বিভিন্ন মেটাবলিজম সমস্যা। তাহলে ভাবুন কিভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমরা এই অভিশাপ বহন করে চলেছি। সেজন্যই দেখবেন আপনার বাবা মা বা আপনি ডাক্তার দেখাতে গেলে তারা জিজ্ঞাসা করে যে আপনার পূর্বপুরুষ, আপনার বাবা, আপনার দাদা কারো ডায়াবেটিস আছে কিনা, কারণ এভাবেই এটি একটি জিনগত রোগে প্রমাণিত হয়। একই সমস্যায় শুধুমাত্র আমরা নই, নেদারল্যান্ডসের বাসিন্দারাও ভোগ করে, চীনের কিছু বাসিন্দারাও ভোগ করে থাকেন। অর্থাৎ যে জাতি বা তাদের পূর্বপুরুষেরা দুর্ভিক্ষর মোকাবেলা করেছে, তাদের ভিতরে এই ডায়াবেটিস, হাই প্রেশার, বিভিন্ন মেটাবলিজিক সিনড্রোম আজও দেখা দিচ্ছে এবং এটি ভবিষ্যতেও চলমান। এতক্ষণ আমাদের অতীতের ভয়ানক ইতিহাস ঘেঁটে আমরা কি বুঝতে পারলাম? যে কেন অন্য জাতির থেকে আমাদের বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে, কেন আমাদের বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, কেন আমাদের বেশি ভালো খাবারের দিকে মনোযোগ দিতে। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের সবার সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।